বিএনপির সঙ্গে তো একসময় মানে এই কিছুদিন আগেও জামাত ইসলামের একটা খুবই সখ্য ছিল, মানে তারা একই জোটে ছিল, মানে মিত্রতা হঠাৎ শত্রুতায় পরিণত হলো কেন? দেখেন, আমরা কোনো সময় মনে করি না যে আমাদের সম্পর্কটা অতই খারাপ হয়ে গেছে যে আমরা তাদেরকে শত্রু হিসাবে দেখব। আমরা যেই জোটটায় ছিলাম ওটা অ্যান্টি আওয়ামী লীগ একটা জোট ছিল। আওয়ামী লীগ এখন আর মাঠে নেই, তো আমাদের ওই জোটের আর প্রয়োজন আমরা মনে করি না। তবে আমি বারবার করে একটা জিনিস বলে এসেছি যে আমাদের রাজনীতি সেন্টার রাইট রাজনীতিতে আমরা বিশ্বাস করি। জামাত হয়তো অতটা সেন্টার না, আর একটু বেশি রাইটে চলে গেছে, ইসলামিক মাইন্ডেড বেশি, তো ওই জন্যে তাদের সাথে কিছুটা ভিন্নতা আছে, কিন্তু আমাদের কমন গ্রাউন্ড কিন্তু অনেক আছে। তো আমরা তাদেরকে কোনো সময় আমাদের যে প্রতিপক্ষ হিসেবে কোনো সময় আমরা দেখব না। আপনি দেখেছেন যে এত নাটক হলো, এতগুলা টিভি চ্যানেলের মধ্যে বারবার করে বলা হচ্ছিল যে গতকালকে এত বড় একটা সমাবেশ হলো, ওখানে বিএনপির কেউ রিপ্রেজেন্টেশন ছিল না, তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, অথবা দাওয়াত দিয়েছে কিন্তু কেউ যায়নি। আমরা দেখলাম যে যখন জামাতের প্রধান যখন অসুস্থ হয়ে পড়লো, প্রথম ব্যক্তি যে তাকে দেখতে চলে গিয়েছিল আমাদের দলের নেতারাই ছিল। ইন্টারনালি কিন্তু আমাদের সম্পর্ক এখনো ভালো আছে, আর আশা করব যে যদি বাংলাদেশ ওরকম কোনো সংকটে পড়ে যায় যেখানে আমরা মনে করি যে আওয়ামী লীগ আবার ফিরে আসার সম্ভাবনা আছে, অথবা বাইরের কোনো রাষ্ট্র থেকে আমাদের কোনো ধরনের কিছু ফেস করতে হচ্ছে, জোট কিন্তু আবার এক হয়ে যাবে। আমি মনে করি যে ওই সিরিয়াসনেসটা বর্তমানে নেই, যে আমাদের কারেন্টলি আমাদের ওরকম কোনো অপোজিশন বলতে ওরকম কেউ নেই, তো এখন মিলেমিশেই সব কিছু গুছাতে হচ্ছে। যেটা চেষ্টা চলছে ওটা হচ্ছে গিয়ে যে ইন্টারনালি হয়তো কিছু মানুষরা আছে যারা চাচ্ছে না, যারা পছন্দ করছে না যে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকুক। যেখানে যদি সম্পর্কটা খারাপ হয়ে যায় তাহলে অনেকজনেই এই ফায়দা লুটতে চেষ্টা করে। মানে দলের মধ্যে না না, দলের মধ্যে আমি ইন্টারনালি বলছি যে আমাদের যতগুলি পলিটিক্যাল পার্টি আছে যাদেরকে আপনি এখন বিটিভির পর্দায় দেখতে পাচ্ছেন যে সবাই মিলে একসাথে ঐক্যর জন্য বসেছে, ওখানেই আমি বলছি যে কিছু মানুষ আছে যে এটা ফায়দা নিতে চেষ্টা করছে। আচ্ছা, আমি যদি এখানে বলতে আপনারা বলছেন যে যখন যদি কোনো সমস্যা বা সংকট আসে আবার এক হয়ে যাবে, এখানে একটা ছোট্ট বক্তব্য দিই। গতকালই সালাউদ্দিন কাদের বলছি সালাউদ্দিন আহমেদ উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে এখনও প্রধান উপদেষ্টা এখনও নির্বাচন কমিশনকে নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা দিয়েছেন বলে জানা নেই। সেই অবস্থায় সবাই পিআর পিআর বলে চিৎকার করছে। আজকেও একটি দল পিআর পিআর করে সমাবেশ করেছে, তারা কয়টি আসন পাবে? সোহরাওয়ার্দী উদ্যানে যদি একটি নির্বাচনী আসন ধরা হয় তাহলে তারা একটি আসন পাবে, আর যাদের এই অবস্থা তারা পিআর নিয়ে মহাব্যস্ত। এমন যখন বক্তব্য দেওয়া হচ্ছে যে আসলে তাদের আসলে সোহরাওয়ার্দী উদ্যানটাই যদি হয় সেখানেই ভোট পাবে জামাত ইসলাম করা হয়েছে, তখন আসলে নিজেদের মধ্যে সম্পর্কটা আসলে কি ভিতরে এত ভালো? সম্পর্কটা তো আসলে ভালো, কিন্তু এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন এরকম বক্তব্য দিচ্ছেন আপনি কিন্তু অ্যাড্রেস করছেন পুরো বাংলাদেশের জনগণকে। এখানে কিন্তু কিছুটা পলিটিক্স আপনার করতে হচ্ছে। ফিরোজ আমি যেটা ডক্টর ইউনূস সাহেবের কথা বলেছে, যে আসলে আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না কী ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। তো কিছুটা তো আমরাও আতঙ্কে আছি যে আসলে কি যেই প্রসেসটা আমরা ফলো করে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে যেতে চাচ্ছি ওটা কি শুরু হয়েছে কি হয়নি, কারণ আমাদের হাতে সময় অনেক কম। আর পিআরের বিষয়ে যেই জিনিসটা আপনারাও জানেন আমরাও জানি যে এখানে আমরা এখন বর্তমানে আপার হ্যান্ড নিয়ে আছি। তা আমাদের সাথে এখন আপনি নেগোশিয়েট করতে চাচ্ছেন যে কিছুটা আমরা যদি ছাড় দিয়ে দেই আপনাদেরকে শক্তিশালী বেশি করব। কে করে এটা? আমি তো আজ পর্যন্ত ইতিহাসে কোথাও দেখিনি যে মন এতই বড় যে আমার যেটা পাওয়া আছে ওটা আমি ছেড়ে দিলাম অন্য পক্ষের জন্য। এটা হয় না।